বাংলাদেশ আর থাকবে না। আমি মিনমিন করে তো বলছি, কেউ ইয়ার কি মনে করবেন না। এই গোমূত্র খেয়ে দিব্যি করে বলছি, বাংলাদেশ কিন্তু আর থাকবে না, থাকবে না, থাকবে না। মিনমিন করে বলছি বলে এটা মনে করবেন না, বাংলাদেশ থাকবে না। আচ্ছা দাদা, হ্যাঁ আমাদেরকে কমেন্টে অনেকেই বলে থাকে হ্যাঁ, যে গোমূত্রটা কি? গোমূত্র, এই বাঙালি গোমূত্র চেনে না। আরে গোমূত্র মানে গরুর মুখ, যাহা আমার মতো অনেক মানুষ হীরার চেয়ে দামি পানি মনে করে, ভক্তি শ্রদ্ধা করে খায়, যেটা বাংলাদেশি মানুষ বুঝবে না। আমি আবারও বলছি, গোমূত্র খেয়ে দিব্যি করে বলছি, বাংলাদেশ থাকবে না। দাদা একটা কথা কম, হ্যাঁ বলেন। আপনি বাংলাদেশের বাল ফেলাবেন না। শুনছি কমল আর জামাই এই রাস্তায় যাবে, শালার বসালারে পাইলে ডাহাইতে যা ট্যাক ট্যাক যা আছে সব তোলাই রেখে দেব। শালার বসালা যা থায় কপালে, মোর মারলই তুমি সংসার করবা। হে ওই তো সেই জন্য আইছে মেঘনা থাইতে জল। হ্যাঁ আইছে তোর লাগে আছে কি ভাই আমার দ্বারা কিচ্ছু নেই, ভাই আমার দ্বারা কিচ্ছু নেই। কি কিছু নাই? না ভাই কিচ্ছু নেই, কিচ্ছু নেই ভাই। সত্য কথা কয় না, কিন্তু কাদা মারা দিয়ে দেবো। ভাই কিচ্ছু নেই ভাই, ভাই 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 আমার মাফ করেন ভাই, কিচ্ছু নেই ভাই, কিচ্ছু নেই। তোর শালা বসালা প্যান খোল, প্যান খোল, ভাই মাফ করেন ভাই, মাফ প্যান খোল, প্যান খোল, ভাই মনে মাফ করেন ভাই। আবার কা মাফ কর ভাই প্যান খুলুন গো ভাই, প্যান খুলুন। প্যান খুলবি কে বল নাই? মাফ করেন। তোর দুগজ পানি রাখতে দেব না, তুই কমলা দরগায় কবি রাস্তা তোকে বাড়ি রাস্তা দাইতে দর ছেলে মোর ফালাক করে নাই। ভাই কমু না ভাই, কমু না। প্যান খোল, প্যান খোল, প্যান খোল, ভাই মনে মাফ করেন। তোর দুগজ পানি রাখতে দেব। খোল সালাম করে ভাই মনে মাফ করেন ভাই। দোস্ত বউ লইয়া আছি মহা ঝামেলায়। বিয়ে হওয়ার আগে এক রকমের, বিয়ের পর আর এক রকমের। এই গার্লফ্রেন্ডই তো বিয়ে করলাম, বউ আর গার্লফ্রেন্ডের মধ্যে পার্থক্যটা কি তুই করতে পারো? এই জায়গায় তো খেলাটা জমছে। বউ আর গার্লফ্রেন্ড হইছে টিভি আর মোবাইলের মতো। টিভি দেবে এক জায়গা থোয়া থায়, দেখতে দেখতে বোরিং হয়ে যায়, খালি খেলা সংবাদ এই আবিজবি ইত্যাদি ইত্যাদি। আর গার্লফ্রেন্ড হইছে মোবাইল, যে জায়গা যাবা মোবাইল দেখো না সারাদিন। পাখানায় বইছো মোবাইল, ঘুমাইতে গেছো মোবাইল, করতে গেছো মোবাইল। মানে মোবাইলের মতো গার্লফ্রেন্ড যত দেহ তত ভাল লাগে। বউরো তো একবার খরচাপাতি দিয়ে ফসত করে লইও টিভি নেন হান্দাই হালাই, দেখতে দেখতে বোরিং। আর গার্লফ্রেন্ড মোবাইলের মতো খরচাও বেশি, যত খরচা করবা তত ভালো। যেমন এমবি পারো, বিনোদন আর বিনোদন। বউ সাইয়া গার্লফ্রেন্ড অনেক ভালো, যে না আছে ওরা বাদ দিয়ে দোস্ত মোর তো কালকে বিয়া, এখন মুই তো একটা টেনশনে পড়ে গেছি। কিসের? মোর বউ ভার্জিন কিনে এটা আমি বুঝবো কেমনে? কালকে বাসর কত? হ্যাঁ দূর, এটা কোনো ব্যাপার? একটা বুদ্ধি দি হন। ক তুই একটা কাজ করবি, কি কাজ? কালকে তোর দুইটা বিচিতে একটা লাল রং করবি আর একটা নীল রং করবি। তোর বউ যদি দেখে কয় যে এবেল বিচি আগে জীবনেও দেই নাই, তাহলে বুঝবি তোর বউ ভার্জিন না। আর যদি চুপচাপ মাইনে নে, তাহলে বুঝবি তোর বউ ভার্জিন, হেলে আগে কোনোদিন বিচি দেখে নাই। এইটা মাথায় রাখ, বাংলাদেশ আর থাকবে না। বাংলাদেশ আর থাকবে না। আমি মিনমিন করে বলছি বলে আমাকে কেউ অবহেলা করবেন না। আমি গোমূত্র খেয়ে দিব্যি করে বলছি, বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না, থাকবে না। আমি মোদিজি টাক মাথায় হাত দিয়ে বলছি, বাংলাদেশ থাকবে না। আচ্ছা দাদা, হ্যাঁ এই অনেকেই আমাদের কমেন্টে লিখে থাকে হ্যাঁ, যে গোমূত্রটা কি? এই জন্যই বাঙালি। আরে গোমূত্র মানে গরুর মুখ, যাহা হীরার চেয়ে মূল্যবান, মহাপবিত্র পানি, যা আমার মতো অনেক ভারতীয় সবসময় পবিত্র পানি হিসাবে খেয়ে থাকে। সেই গোমূত্র দিব্যি দিয়ে বলছি, বাংলাদেশ থাকবে না, থাকবে না, থাকবে না। আচ্ছা দাদা, হ্যাঁ একটা কথা বলবো। বলেন। আপনি বাংলাদেশের বাল ফেলাবেন? শালায় কথাটা কইলো কি? আমার মতো একজন উপস্থাপক রে কি কথা কই চলে গেল। এরা কি বাঙালি? এরা তো গোমূত্র খায় না। গোমূত্র খাইলে এই কথাটা এই বাঙালি বলতে পারতো না। তোরা গোমূত্র খা, তাহলে তোদের বুদ্ধি হবে। প্রত্যেকদিন রস খাটি খাইয়া লাই দে, আর চাচারা কাটতে থুই যায় হেই খায়। আইস বেন্যের সময় এই মোর ছোট পোলার আইডি ভিতরে মরছে, মোটামুটি ভালোই মরছে, খারাপ না। আই জুলাই থুই যামু, তোরা রস মনের যে খাইস, আইস জম্মের খাওয়া খাইস, গাছের আইস খাবি না রস, খাবি না আইস খাইস।
দোস্ত কি হয়েছে? তুই এই সিগারেটের দাম বাড়ছে, সিগারেট খাওয়া বাদ দেবো। আর তুই কি বাদ দিবি? আল্লাহ আল্লাহ বাদ দেবো। সিগারেট খাওয়া কি তুই বোঝো? সিগারেট হইছে আবেগ আর অনুভূতি সব থেকে একটা বড় বিষয়। বড়া পেটেও লাগে, খালি পেটেও লাগে, চা খাওয়ার আগেও লাগে, চা খাওয়ার পরেও লাগে, বাথরুমের কথা মনে পড়লেও সিগারেট খাওয়া লাগে, ব্রেকআপ হইলেও সিগারেট খাওয়া লাগে। সিগারেট খাওয়া যে বাদ দিমু সেই কথা মনে উঠলে টেনশনে তো আর একটা সিগারেট খাওয়া লাগে। সেই সিগারেট কিভাবে বাদ দেবো? তোর ভালো লাগলে তুই খাইস না, আমি সিগারেট খাওয়া বাদ দিতে পারবো না। এই দামেও তুই সিগারেট কিনে খাবি? আমি খামো। দোস্ত তোরে খুঁজি হারাবাড়ি, তুই তুই এই গাং পারে নিরিবিলি বই রয়েছ, কাহিনী কি? খুশ না দোস্ত, কালকে বৌরদুয়ারে একটা বড় রকমের বাস খাইছে, একটা বড়া খাই গেছে। কি কদেহি? কালকে তো গেছি কাউ হলি, বউরে কইছি জন্মের মতন কাম। দুপুরের সময় বউ ফোন দিয়ে কয় কোথায়? মুই কই কথা কই না উজু করতে যাবো, তত্তরি নামাজ পড়বো, কথা কই না নামাজের সময় যায় কাজা হই যাইব। বউরে আবার আমি জিজ্ঞেস, ও পাখি তুমি কি করো? এই সময় কয় তুমি যে আকরামের হোটেলে বইয়া ওই একটা সুন্দরী মাইয়ে লইয়া খাইতে আছো, পিছনের চেহারাই মুই বাবা। আর আল্লাহর দ্বারে তুজি টিপকে ফরিয়াদ করতে আছে আর কইতেছি, আল্লাহ তোমার মতো ইবলিসের সঙ্গে যেন ওই ভালো মাইয়ের আমার জীবন তো শেষ কষ্ট না, আর একটা ভালো মাইয়ের জীবন শেষ করতে না। কও কি দোস্ত? ঝামেলায় কথা নি পড়ছি, ঘরে দেন না যাই তো। দোস্ত মোবাইলটা তো কিনলাম, এখন দোকানদার কই দিছে এই মোবাইলটার ওয়ারেন্টি আছে। আর মুই তো বুঝি না ওয়ারেন্টি এবং গ্যারান্টি এর মধ্যে পার্থক্যটা কি? ওয়ারেন্টি আর গ্যারান্টির পার্থক্য বোঝো না? না। তাহলে আমাদের দেখুন, মনে কর তোর বউ অসুস্থ, এখন তোর বউরে চিকিৎসার জন্য তোর শ্বশুরে লই গেছে, এখন চিকিৎসা করিয়া সুস্থ করিয়া পাঠাই দিয়েছে, এইটা হইলো ওয়ারেন্টি। আর মনে কর তোর বউ অসুস্থ লই গেছে তোর শ্বশুরে, কিন্তু এখন অসুস্থ বেশি, ও আর ঠিক হবে না, এখন সেইটা বুঝতে পারি, এখন তোর বউর জায়গায় তোর হালিরে পাঠাই দিয়েছে, এখন তোর হালিরে বিয়ে শাদী করিয়া সংসার করতে আছো, এইটা হলো গ্যারান্টি। কও কি বেড়া, তাহলে তো গ্যারান্টি ভালো। এরকম যদি হয় তাহলে তো মন্দই হয় না, ভালোই হয়। ঠিক কইছো। আরে দোস্ত জীবনটা গেল তেজপাতা হইয়া। তুই জীবনের চিন্তা আছো, টোটাল জীবন লই তুই ভাবো, আর আমি ভাবতে আছি এই জৈবনের চিন্তা। জৈবনটা কি কাজে ব্যবহার করলাম? তুই একটা জিনিস হিসাব করে দেখছো, এই জৈবনে যদি জৈবন কালারে যদি সঠিকভাবে ব্যবহার না করি, তাহলে ইনকাম না করলে তাহলে পরিবার ধ্বংস হয়ে যাবে, পরিবার খুঁজে পাবো না। আবার পরিবার খুঁজতে গেলে ধর্মকর্ম ব্যাপারে যদি না ভাবি, তাহলে পরকালে জাহান্নাম। টোটাল জীবনের চিন্তা করি লাভ, জৈবনের চিন্তাই তো কুলাইতে পারবো না, এই জৈবনের হিসাব দিতেই তো পারবো না আল্লাহ তাআলা। আমি তো এই জন্য নদীর দিক তাকাই রয়েছি, নদী কি সুন্দর চলতেছে, আল্লাহ এসব হিসাব করে বিড়ি সিগারেট খাইতে মনে চায় বাবের দেশে চলবে। কি অবস্থা, আল্লাহ আল্লাহ মাফ করে দাও আল্লাহ। দোস্ত সারা জীবন তো ঠগিয়েই গেলাম, জীবনে তো কেলে জিততে পারলাম না। ঠগা ভালো, ঠগা অনেক ভালো। দূর বেড়া, ঠগা ভালো মানে? আরে হন, যারা ঠগে তাগো অনেক গুণ। যেমন যারা ভালো মনের মানুষ, এগো ঠগায় হইছে প্রেমিকেরা। যারা সমাজে সৎ, নিষ্ঠাবান, চরিত্রবান, এগো ঠগায় ঘরের ভাইও। ঠগ দইলে ভালো মন লাগে, যে ঠগে তার ভালো মন। আর যে জেতা যার মানসিকতা, কোনো কিছু লাগে না, কোনো গুণই লাগে না, খালি অমানুষ হয়ে যা, তুই হেলে যেতে পারবি, সব জায়গা যেতে পারবি। আর বুঝে দেখ ঠগা ভালো না জেতা ভালো, কথা বুঝিস।